আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালে ঘুমের থেকে উঠছি সকাল না অবশ্য, এখন প্রায় 11টা বাজে গেছে সকাল। আজকে একটু দেরি করে উঠছি ঘুমের থেকে। পরে ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে আপনার এই যে নাস্তা করলাম, ছেলেরাও নাস্তা করলো। পরে আপনার ভাই আজকে বাসায়, আপনার ভাইয়ের ছুটি আজকে। আমি বলছি আজকে আমি রান্না করতে পারবো না, আমার ভালো লাগে না। শোয়া থেকে অনেক দেরি করে উঠছি আজকে, ভালো লাগে না দিকে শরীরটা। বলছে ঠিক আছে আমি রান্না করে দিবনি। তো রান্না করছে কি মাছ জানি বলে, আমি অনেক মাছের নামই জানি না। আপনারা হয়তো বলতে পারেন যে মাছের নাম আবার কে না জানে। আমি আসলে অনেক মাছের নাম জানি না, বুঝছেন। তারপরে কি মাছ জানি, কাইকলা মাছ না কি যেন বললো আপনার ভাইয়া, কাইকলা মাছ ভিজায় রাখছে দেখলাম, পানিতে ভিজায় রাখছে কাইকলা মাছ। পরে সেটা রান্না করলো। আমি আবার এই যে ক্যামেরাটা একটু ধরলাম, ভিডিও করলাম। তারে বললাম তোমার পুরো ভিডিও করি, কয় না আমার পুরো ভিডিও করো না। যদি কেউ না আসে ভিডিওতে তাহলে তো তারা আমি জোর করে আর আনুম না, তাই না? সে আসতে চায় না, আমি তাকে আর কোনো রিকোয়েস্ট করি নাই, কে যেহেতু আসতে চায় না। তারপরে ছেলেদের রান্না বান্না কমপ্লিট করার পরে ছেলেদের চুল কাটাতে নিয়ে গেল। ছেলেদের বললাম যাও চুল কাটা আসো আজকে, যেহেতু তোমার আব্বুর আজকে কাজ নেই, ছুটি। তারপর গেল ছেলেরা চুল কাটাতে। আর আপনার ভাই রান্নাটা আমি শেয়ার করছি, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে আসবেন। আপনার ভাই রান্নাটা আমি একটু একটু ভিডিও করছিলাম, যে কেমন হলো রান্নাটা আপনার ভাই করছে। কাকলা মাছ না কি মাছ বলে রান্না করছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার ভাইয়ের রান্নাটা। আপনার ভাই রান্না কিন্তু অনেক ভালো করতে পারে। সে মাংস, মাছ, আপনি যে কোনো তরকারি সে রান্না করতে পারে, আর রান্নাও সে ভালো করে। রান্না ও যে আগে যখন বেসালা ছিল না, তখন তো ফ্যামিলি ছিল না, তখন মানে রান্না করে খাইতে হয়েছে। রান্না করতে পারে, খুব ভালো রান্না করতে পারে, রান্না করে। তো আজকেও রান্না করছে। আপনারা অবশ্যই দেখে আসবেন রান্নাটা, যে কেমন রান্না করলো। আর তাহলে আপনারা ভালো থাকেন। আজকে আর ক্যামেরার সামনে আর আসবো না, এখান থেকে বিদায় নিই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকবেন। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে ভালো থাকেন। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ। দেখেন আপনার ভাই হয়েছে কাকলা মাছ রান্না করবো আজকে, আপনার সাথে শেয়ার করুম আমি। দেখেন কাটতেছে, আমি চাকু দিয়ে অবশ্য কাটতে পারি না, আমার হাত কেটে যায়। দেখেন কত সুন্দর করে কাটতেছে, দেখেন কি সুন্দর করে কাটতেছে। আমি কাটতে গেলে আমার হাত কেটে যায়, আমি কাটতে পারি না, চাকু দিয়ে কাজ করতে পারি না। পেটের ভিতরে ময়লা আসছে, কাকলা মাছে পরিষ্কার করতেছে। দেখেন কাঁচামরিচ কাটতেছে। দেখেন মাছটা লবণ দিয়ে রাখছে কাইটা সুন্দর করে। দেখেন পেঁয়াজ কিভাবে কাটতেছে কুচি 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 করে। আমি তো কাটতেই পারি না পেঁয়াজ, আমার যা হাত কেটে কি স্পিরিট। ও বাবা, টমাটম কাটা নিতেছে, খিচ 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 করে।
এখন একটা ক্যাপসিকাম কেটে নিতেছে দেওয়ার জন্য। ক্যাপসিকামের দানা ফালা দিবেন, তাহলে দানা মুখে পড়লে ভালো লাগবো না। এই যে ক্যাপসিকামটা কাটতেছে, দেখেন দানা ফালাই দিছে। দেখেন মাছটা ধুয়ে নিতেছে। পানি দিতেছে এখন। যে হলুদের গুঁড়ো আর লবণ আর হইছে আপনার মরিচের গুঁড়া দিছে, দিয়ে যে মাছটা মেখে নিতেছে। দেখেন দেখেন এখানে মাছগুলি দিয়ে দিতেছে। মাছগুলি ভাজে নিতে হইব, কারণ এগুলি ফ্রিজের মাছ, তাহলে গন্ধ করবো না ভাজলে। মাছগুলি এভাবে নাড়া দেয় নিতেছে, যদি নিচে না লাগে। পিঠ ভাজা হয়ে গেছে, উল্টা দিতেছে। মাছ অনেক নরম থাকে, এই মাছ কাতলা মাছ। পেঁয়াজ দিয়ে দিতেছে, মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল, আর এই যে আপনি সামান্য একটু লবণ দিয়ে দিল, যদি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এখন মরিচের ফাঁকি দিয়ে দিল। এখানে যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছে, গুঁড়া দিয়ে দিল সামান্য একটু, পরিমাণ মতো আপনি ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এখানে এখন নাড়াদার দিতেছে, সামান্য একটু পানি দিচ্ছে। মশলাটা কষায় নিব, মশলাটা কষাইতেছে। এখানে এই যে ক্যাপসিকামগুলো কেটে রাখছিল সেগুলো দিয়ে দিল পেঁয়াজের সাথে। এখন কষা নিতেছে মশলার সাথে। দেখেন এভাবে কষাইতেছে। আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে দেখেন পানি দিয়ে দিতেছে। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিতেছে। এখানে দেখেন মাছের উপরে টমাটম যে কাটা রাখছিল, টমাটমগুলি দিয়ে দিতেছে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছে টমাটম। এখন ঢাইকে দিব, ঢাইকে দিল। এখন দেখেন তরকারিটা প্রায় হয়ে আছে। এখন এখানে একটু পানি শুষলে পরে একটু সামান্য একটু উপরে জিরা ফাঁকি দেওয়া, পরে 2 মিনিট ঢাইকা রাখবো। 2 মিনিট ঢাইকা রাখা পরে জালটা নিবাই দিব। চুল কাটতে গেছালা? দেখি চুল কাটা কেমন হয়েছে, দেখি তো। দিয়ে তো তোর চুল দিতে হয়। এসি চালাইছি, বাতাস খাইতেছে। যাও গোসল করে হোক, হাসা যাও। দেখেন প্লেটে আমি ভাত নিছি, তারপর আপনার ভাইয়া যে কাঁকড়া মাছ রান্না করছে সেটা, একটা শসা, একটা আমার পছন্দের বোম্বা মরিচ নিছি। আপনার ভাইয়া বলছে খায়া আমাকে দেখার জন্য কেমন হয়েছে। চলেন খাই দেখি কেমন হয়েছে। চলেন খাওয়াটা শুরু করি। এই যে ভাত আর মাছ রান্না করছে আপনার ভাইয়া, সে মাছ আর শসা। দেখি খায়া কেমন হয়েছে। আমাকে বলছে খায়া দেখার জন্য কেমন হয়েছে, খায়া দেখি। বিসমিল্লাহ।
মজা হয়েছে অনেক। আপনারা বললাম না সে অনেক ভালো রান্না করতে পারে। আমাদের ভাই খুব ভালো রান্না করছে। হুম, সুন্দর একটা স্মেল, প্রচুর ঝাল। অনেক মজা হয়েছে। অনেক মজা করে পাকাতে পারে। খুবই মজা হয়েছে। এই শসাটা খেতে অনেক মজা। তরকারিটা এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অনেক মজা করে পাকায়, জন্য তারাই থ্যাংক ইউ। খাওয়াটা কমপ্লিট। এত মজা তরকারি দিয়ে ভাত খেতে বেশিক্ষণ সময় লাগে না, দেখেন পুরা প্লেট খালি। তাহলে আপনারা ভালো থাকেন, বিদায় নিই।